এই যে বুড়িমা, আপনার বোর্ডিং এর রুম ভাড়া হবে? এটা তো ছেলেদের বোর্ডিং, মেয়েদের থাকার ব্যবস্থা নেই। শুনেছি আপনি নাকি মেয়েদেরকেও ছেলে বানিয়ে এখানে থাকার ব্যবস্থা করতে পারেন। কি বলছো তুমি? আরে নীলা, কোথায় গেলি? কলেজ হোস্টেল থেকে সোজা তোমার এখানে। এক মাসের ছুটি পেয়েছি, তাই বান্ধবীদের নিয়ে সোজা তোমার কাছে। ভালো করেছিস। তা তোর বাবা মা জানে? না নানি, তুমি একটু ম্যানেজ করো না, বাবা জানে। এই সালাম কর, সালাম কর। থাক থাক, বেঁচে থাকো তোমরা। নানি, বাবা রাজি হলে মা রাজি হবে না। প্লিজ নানি, মাকে একটু বুঝিয়ে বলো না। দাঁড়া, আগে তোদের থাকার ব্যবস্থা করে নে, তারপরে ফোন করবো। হ্যাঁ প্লিজ নানি। আরে কি কইতে আছেন? মুই এখনই আপনার দ্বারে আইতে আছি। মুই পারমু না এমন কোন কাম এই হাসপাতালে নাই। কি ব্যাপার? নানি সেলোয়ার কামিজ পরে তো মাইয়া লয়ে কই যায়? ও নানি, হিরোইন সাজ্জা কোথায় যাও? সরি সরি, মুই বুঝতে পারি নাই। আপনি? নীলা, এই বোর্ডিং এর ছোট মালকিন। এইখানে কি চান? চাওয়ার অভ্যাস একেবারেই আমার নেই, বরং আমার কাছে সবাই চায়। আমি খুব সুন্দরী তো, তাই সবাই আমাকে খুব পছন্দ করে, সবাই নিবিড় করে পেতে চায়। এইসব আমারা শুনে দিয়েছেন কেন? কারণ আছে। এখানে সেই শুনলাম আপনি নাকি মেয়েদের এড়িয়ে চলেন। আর কিছু বলার আছে? আরে আসল কথা তো বলাই হয়নি। আমি বোর্ডিং এর সবার সাথে বাদি ধরে এসেছি যে আমার মতো সুন্দরী মেয়েকে আপনি এড়িয়ে যেতে পারবেন না, পছন্দ আমাকে করবেনই। শুনুন, আমি বাইরে গিয়ে সবার সাথে অপেক্ষা করব, আপনি শুধু সবার সামনে হাই হ্যালো করবেন, ব্যাস। বাজি ধরে ফেলেছি তো, এখন কি করব বলুন? আপনি পারেন আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে। আজ শুধু হাই হ্যালো বলে আমাকে হেল্প করুন, ভবিষ্যতে আমিও আপনাকে হেল্প করে এই ঋণ শোধ করে দেব। প্লিজ 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 প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাজি ধরেছে, হ্যালো বলতে হবে। হ্যালো। কি ব্যাপার, নাচতেছেন কেন? দেয়া হয়েছে? শুধু দেখা নয়, কথাও হয়েছে। আমাকে দেখে তোমার বন্ধু শক্তি ভীষণ 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 দুর্বল হয়ে পড়েছে, বারবার বলেছে আই লাভ ইউ। আরে হ্যাঁ, আমি কখনো মিথ্যে বলি না। নীলা আমার নাম, ওই দেখো আসছে। ও মা, ও আদেই হাতাই আইতে আছে। ওরে বাবা রে! দেখো দেখো, আমাকে পছন্দ করবে না এমন পুরুষ দেশে একটাও নেই। খারাই লেগে ঘুরে তাকাও, 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 ঘুরে তাকাও। কি ব্যাপার, বিবির করে কি কয়? ঘুরে তাকাও। কি ব্যাপার, জাদু মন্ত্র পাঠ করতে আছেন নাকি? ও সব জাদু কদুতে কাম হইবে না। বশীকরণ জাদু মনে হইতেছে, তার মানে কেস ফিট। জাদু নয়, একেই বলে প্রেম। এখনই আমার কাছে এসে মিষ্টি হাসি দিয়ে বলবে হ্যালো, ওয়েট এন্ড সি। নীলা, তোরা ঘরে গিয়ে বিশ্রাম কর, আমি তোর মাকে ফোন করে দিচ্ছি। এই, চল। মোর বয়সটা একটু বললে কি হইবে? এখনো হিরো হিরো মনে হয়। নানির নাতনির সামনে মোরে হাইজা গুজেই থাকতে হইবে। যদি নাতনিরে বাগে ফালান যায়, তবে তো এই বোর্ডিং এর মালিক আমি। ও তুমি দেখিয়া হো ডাকলা না, কে কে আওয়াজে লিখিছে। নাও ধরো। কি হলো? নাও নাও না। হায় হায়, কোয়া কি করে?
বান্দরের গলে মুক্তার হার পরাইতে আছে, মোরে দিলে না একটা কথা আসলে, একটা মানাংস হইতে। আরে ওরে ফুলের বদলে একটা হার দিলেই তো খুশি হইতে। বেড়ায় সুইপার তোমার বাথরুমটা একটু পরিষ্কার করিয়া দিতে। হা করে তাকিয়ে আছো কেন? ধারু, ওয়া কি করতেছেন ম্যাডাম? মোর মতো সুইপার রে রাঙ্গা রাঙ্গা ফুল দিয়া প্রেম নিবেদন করতেছেন? আজ থেকে মোর জীবন ধন্য হয়ে গেল ডার্লিং। এইবার ঠিক আছে, জাগা মতো সুপারটা পড়ছে। এই বেটা, ফুল টেনেছি তোর জন্য, ফুল টেনেছি তোদের বন্ধু এই শক্তি মোহাম্মদের জন্য। আজ আমার জন্মদিন, সবাই আমাকে শুভেচ্ছা জানাবে। এই শোন শোন, তুই এই ফুলটা দিয়ে বলবি আমাকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে। ধর, যা যা, যত সব। কিরে অমন বাংলা পাঁচের মতো মুখ করে দাঁড়াইছস কেন? কি হয়েছে ক? ফুল আমার সকাল সকাল ফুল দেশ কেন? কিরে তুই কি প্রেমে পড়ছস? পড়ছিলাম, তাই তোমার না ওই নীলার। আর এর জন্যই এই দেহ মোর গালে 5 আঙ্গুলের দাগ বসাইয়া দিছে। এই গোলাপের মতো মোর গালটাও লাল করিয়া দিছে। কস কি? হ্যাঁ, ওই নীলা ফুলটা দিয়া কইল আজ মোর জন্মদিন। ফুলটা শক্তির দিয়া কইবা সে যেন আমারে এই ফুলটা হক করলে সামনে দিয়া শুভেচ্ছা জানায়। আরে আসো, আরে তাড়াতাড়ি আসো। এত চিল্লাচিল্লি কিসে? কিসে এত ডাকাডাকি কি? তোমরা সবাই শোনো, সেদিন তোমাদের বন্ধু লজ্জা পেয়েছিল বলে আমাকে না কিচ্ছু বলতে পারেনি। আর দেখো, সে আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে। কি কইতেছেন ম্যাডাম? শক্তি ফুল দিয়া শুভেচ্ছা জানাইবে আপনারে? হ্যাঁ, একটু অপেক্ষা করো, তোমরা দেখো। ও রাজ্যে যা, খারাইস না। এলে খারাই গেলে দেখি। দেখো, এদিকে আস না। ঠিক আছে, কইতে লাগবে। শক্তিরে দুর্বল করা অত সোজা না, বুঝলাম মানু? এই তোরা রুমের মধ্যে যা। এই যে শুনুন, আপনি তো আচ্ছা মানুষ, সেদিন আমার কথা রাখেননি। আজ এখন আবার ফুলটাও সবার সামনে ডাস্টবিনে ফেলে দিলেন কেন? অবশ্য তাতে আমি কিছু মনে করিনি, হতে পারে সেটা আপনার লজ্জাবোধ। যাই হোক, তবে ওই রকম একটা টকটকে ফুটন্ত লাল গোলাপ যদি আমাকে কেউ দিত, তাহলে আমি কি করতাম জানেন? আমার হৃদয়ের ফুলদানিতে চিরদিন তাকে সাজিয়ে রাখতাম। আচ্ছা, আপনাকে দেখে মনে হয় আপনি ফুল খুব ভালোবাসেন, কিন্তু কোথায় যেন একটা ব্যথা লুকিয়ে আছে। বলুন তো সেটা কি? শোনেন, মেয়েদের সাথে যখন তখন হাই হ্যালো করা, ফুল দেয়া আমি পছন্দ করি না। তাহলে কি পছন্দ করেন সেটা চটপট বলে ফেলুন, আমি তাই করব। আমার সাথে কথা কইবেন না, এইটাই আমার পছন্দ, বুঝছেন? এটা তোমার মনের কথা নয়, আমাকে তোমার ভালো লাগতেই হবে।